মনে আছে ছোটবেলায় যখন বাবাকে বলতাম যে কিছু টাকা দরকার, তখন শুনতাম কি টাকা কি গাছে ধরে। এটা বোধ করি সবাই শুনেছেন যে টাকা আসলে গাছে ধরে না। টাকা নিয়ে সংকট সবার আছে, কিন্তু যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে যত মানুষের টাকার সংকট, তার চাইতে বড় সংকট হচ্ছে টাকা ব্যবস্থাপনা করতে না পারা। আর এক্ষেত্রে প্রবাসী ভাইয়েরা আরো একটু এগিয়ে আছেন। তারা দেশ থেকে বিদেশে যান, যাওয়ার পরে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেন, সেই টাকা দেশে পাঠান, নিজের জন্য কিচ্ছু রাখেন না, একসময় নিজে নিঃস্ব হয়ে ফিরে আসেন, অথবা বাড়িতে এসে বড় একটা বাড়ি করেন, অথবা উনি ইনকাম করেন, টাকা দেশে পাঠান, দেশে সবার নামে সম্পত্তি কেনা হয়। আলটিমেটলি যিনি বিদেশে থাকেন তিনি থাকেন বঞ্চিত। অনেককে দেখা গেছে যেখানে এয়ারপোর্টে এসছে আপনজন নেই, বাড়িতে গেছে আপনজনরা তাকে ওয়েলকাম করছে না, কিন্তু এতদিন কিন্তু এই আপনজনেরা তার টাকায় চলেছে, কিন্তু যেহেতু সে নিঃস্ব হাতে ফিরে এসেছে, ফলে তার সেই কদর নেই। অধিকাংশ প্রবাসী যেন টাকা আয়ের একটা মেশিন। আমার প্রচেষ্টা হচ্ছে প্রবাসী ভাই বোনদের মধ্যে আর্থিক লিটারেসিটা ঢুকিয়ে দেয়, অথবা অর্থ সংক্রান্ত যে জ্ঞান, সেই জ্ঞানে তাদেরকে প্রশিক্ষিত করে তোলা। যখন কেউ আর্থিক জ্ঞান সম্পন্ন হয়, নিজের টাকার ম্যানেজমেন্ট নিজে করতে পারে, তখন তার চোখ খুলে যায়। তখন কেউ তার টাকা নিয়ে অপব্যবহার করতে পারে না, কেউ তার টাকা মেরে দিতে পারে না, কেউ তার টাকা নিয়ে বেশি খরচ করতে পারে না, সে নিজেও বেশি খরচ করে না, সে তার ভবিষ্যতের কথা চিন্তা করে। বাড়ি করা ঠিক হবে নাকি গাড়ি কেনা ঠিক হবে নাকি জমি কেনা ঠিক হবে, এটা সে নিজেই বুঝতে পারে। মূল কথা হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান একটা বিরাট জ্ঞান। এই জ্ঞান যার আছে সে নিজেই নিজেকে সম্পদে রূপান্তরিত করতে পারে, আর এই জ্ঞান যার নেই তার অনেক সম্পদ থাকলেও সে নষ্ট করে ফেলে। এই সার্বিক বিষয় নিয়ে আমি অনেক চিন্তা করে এবং যারা বিদেশে আছেন বিশেষ করে তাদের অনুরোধে আমি সামনের 30 তারিখে, দ্যাট ইজ 30শে মে, একটা কোর্স শুরু করতে যাচ্ছি, মূলত প্রবাসীদের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে। সে তার পরিবার কিভাবে সামলাবে, সে তার অর্থের ব্যবস্থাপনা কিভাবে করবে, কোথায় সঞ্চয় করবে, কোথায় বিনিয়োগ করবে, যাওয়ার সময় অ্যাকাউন্ট খুলে যাবে কিনা, নাকি ওখানে যেয়ে সরকারি বন্ডে বিনিয়োগ করবে, নাকি ওখান থেকে বাংলাদেশে অ্যাকাউন্ট খুলতে পারবে কিনা, সে কার কাছে টাকা পাঠাবে, পাঠালে কত পাঠাবে, এই সার্বিক বিষয় নিয়ে আমি এই কোর্সের মধ্যে আলোচনা করব। এই কোর্স আমি মনে করি আপনার চোখ খুলে দিবে, আপনার মনের দরজা খুলে দিবে, আপনাকে আর্থিক সংক্রান্ত ব্যাপারে প্রশিক্ষিত করে ফেলবে। আপনি আর প্রতারিত হবেন না। এবং আমি কথা দিচ্ছি, আপনি যদি আমার শেখানো নিয়মগুলো মেনে চলেন, তাহলে আপনি যখন বিদেশ থেকে ফেরত আসবেন, তখন দেশের আপনজনের আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে। আপনাকে তো ছিচি করার প্রশ্নই ওঠে না, আপনাকে তাচ্ছিল্য করে ঘরে ঢুকতে দিবে না, সেটা হতেই পারে না, বরং তারা আপনাকে ভালোবাসবে। আসলে মাথায় রাখবেন, আপনার টাকা নেই তার মানে আসলে আপনার পাশে তেমন কেউ নেই। টাকা আছে, দেখবেন অনেকেই আছে। এই কোর্স শুরু হচ্ছে কবে? এই মাসের 30 তারিখে। ডেসক্রিপশনে এই সংক্রান্ত পুরো তথ্য দেয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। আর এবার রেজিস্ট্রেশনের বেশি ঝামেলা আমি রাখি নাই। এখানে একটা বিকাশ নাম্বার দেয়া আছে, ওটাই নগদ নাম্বার। এখানে আপনি আপনার ফিস পাঠিয়ে দিয়ে আমাদেরকে জানালেই আমরা ব্যবস্থা করে নিব, এবং আমরা একটা গ্রুপ খুলবো, যে গ্রুপে সবাই সদস্য হবে। আর একটা কথা এখানে বলা খুব দরকার, সেশন হবে 6টা সেশনের মধ্যে 4টা সেশনই হবে রেকর্ডেড। সুতরাং আপনাদের যদি সময় না থাকে, ক্লাসে অ্যাটেন্ড করতে না পারেন, চিন্তার কিছু নেই। ফুললি রেকর্ডেড এডিটেড ভিডিও আপনাকে দেওয়া হবে। প্রথম সেশনে আপনার সাথে আমার দীর্ঘ আলোচনা হবে, লাস্ট সেশনে আপনার সাথে আমার দীর্ঘ আলোচনা হবে, কারণ আপনাদের অনেক প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো আমি উত্তর দিব। তাই যারা রেজিস্ট্রেশন করবেন, যারা ফিস পেমেন্ট করবেন, তারা অবশ্যই প্রথম সেশন এবং লাস্ট সেশনে যত কষ্ট থাকবেন। অন্য সেশনগুলোতে যদি না থাকেন কোনো সমস্যা নেই, কারণ রেকর্ডেড ভিডিও আগেই তৈরি করা থাকবে, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি আশা করব আপনারা অসংখ্য লোক এই সেশনে অংশগ্রহণ করবেন। ফিস মাত্র 1000 টাকা, এখানে কোনো ডিসকাউন্ট নেই, এবং বিকাশের খরচও আপনাদের দিয়ে দেওয়া উচিত। থ্যাংক ইউ। আশা করি আমার সাথে সবাই জয়েন করবেন। আপনাদের প্রতি অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।